চ্যাপ্টার 5 পুট দ্য প্রেশার অন ইয়োরসেলফ। ভাবুন যদি এই শহর ছেড়ে আপনাকে সারা জীবনের জন্য যেতে হয়, এমন কিছু কি তখন থাকবে যাকে মাঝপথে ছেড়ে দেওয়ার জন্য আপনার আফসোস থাকবে? নাকি আপনি এমন মানুষ হয়ে এই শহর ছাড়বেন যা আপনি গতকাল ছিলেন? এর জন্য কোনো মোটিভেশনাল স্পিচের অপেক্ষা করা কিন্তু অর্থহীন, যেখানে এমন এক বাসের জন্য অপেক্ষা করা যা কখনো আসবে না। যদি আপনাকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সর্বপ্রথমে নিজের পিঠ চাপড়াতে আর নিজেকে প্রেশার দিতে শিখুন। একবার ভাবুন যদি ক্রিকেটের ময়দানে শচীন তেন্ডুলকর এটা ভাবতেন যে চলো আজ আমার জন্য অন্য কেউ সেঞ্চুরি মেরে দেবে, তাহলে কি আজ আমরা তাকে লেজেন্ড বলতাম? এই পার্থক্যই আপনাকে একজন লিডার ও একজন ফলোয়ার বানায়। প্রতিদিন নিজেকে এটা জিজ্ঞাসা করুন, যদি আজ আমার এটা শেষ দিন হয়, তাহলে আমি কোন কাজ অবশ্যই শেষ করতাম। এবার আরেকটা প্রশ্ন, আপনার পেট্রোলে চলা গাড়িতে যদি পেট্রোলই না থাকে, তাহলে কি তা চলবে? তা সে মার্সিডিজ হোক বা মারুতি, তাতে কি এসে যায়? ঠিক তেমনিভাবেই আপনি যদি নিজেকে সঠিক ফুয়েল না দেন, তাহলে আপনার পোটেনশিয়াল সেখানেই শেষ হয়ে যাবে। সঠিক খাবার সঠিক সময়ে খান। বেশি ভাবনা চিন্তা করা মানুষেরা প্রায়শই দুপুরে ক্লান্ত হয়ে যান, রাতে তাড়াতাড়ি ঘুমান। রাতে নেটফ্লিক্সের পরবর্তী এপিসোডে ব্যাস আরেকটু 5 মিনিটের বোতাম টিপেন, তাহলে সকালে আপনি নিজেকে স্লিপি মনস্টার হিসেবে পাবেন। ফিটনেসকে বন্ধু বানান। এবার আপনি বলবেন এত সময় কোথায়? তাহলে বলবো ইনস্টাগ্রামে রিলস দেখার সময় কিভাবে পান? এবার আসা যাক মোটিভেশনে। আমাদের জীবন রোলার কোস্টারের ন্যায়, যেখানে উপরে ওঠা ও নিচে নামার মজা নিন। ভাবুন যখন সব কিছু ছন্ন ছাড়া লাগবে, ব্যাস এই মন্ত্র মনে রাখুন, আই ফিল টেরিফিক। নিজেকে বলুন যাই হয়ে যাক আমি একে হ্যান্ডেল করতে পারবো। অপটিমিজম শেখার জিনিস। প্রত্যেকটা প্রবলেমসকে চ্যালেঞ্জ বলে মনে করুন, আর প্রতিটা চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করুন। আজকের দিন শেষ হওয়ার পূর্বে এমনই কোনো পজিটিভ জেস্চার কারোর জন্য করুন যা আপনাকে ভালো অনুভূতি দেয়। এবার এটা বুঝে নিন যে টেকনোলজি একটি তলোয়ারের ন্যায়। সোশ্যাল মিডিয়ার টাইম লিমিটকে সেট করুন। কাজ করার সময় ডু নট ডিস্টার্ব মোডকে অন রাখুন। আপনার সময় মূল্যবান, তাই তাকে ভার্চুয়াল লাইফে নষ্ট করবেন না। যদি সত্যি কেউ আপনার সাথে কথা বলতে চায়, তাহলে সে আপনাকে খুঁজেই নেবে। আপনারা নিজের উপর প্রেশার দেওয়া, পার্সোনাল পাওয়ারকে চেনা এবং টেকনোলজি থেকে বাঁচতে তো শিখে গেলেন, কিন্তু কেমন হবে যদি আপনি জানতে পারেন যে জীবনের সবথেকে বড় ব্রেকথ্রু শুধুমাত্র ছোট্ট একটা অভ্যাস বদলালেই আসবে। আমরা কথা বলবো ছোট অভ্যাসের বড় প্রভাবের বিষয়, আর কেমনভাবে তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলাতে পারে জানতে হলেই জুড়ে থাকুন, কারণ আপনার জীবনের পরবর্তী অধ্যায় এখান থেকেই শুরু হয়।